নরওয়েতে যেমন 6 মাস দিন আর 6 মাস রাত, ঠিক তেমনি কলকাতাতেও 6 মাস দিন আর 6 মাস দরিদ্র। দিনের অন্ধকারে একটা টেসলা পেয়ে তার ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, দাদা যাদবপুর এডবি যাবেন? উনি বললেন যাবো। আমি তখন বললাম তাহলে চলে যান, খামখা এখানে দাঁড়িয়ে আছেন কেন? এটা শোনার পরে ওনার ফেসিয়াল এক্সপ্রেশনটা দেখার মতো ছিল, কারণ ফেসিয়াল এক্সপ্রেশন শোনার মতো হয় না। আমি এটাই বুঝতে পারি না যে গাড়ির পেছনে এরকম দারুণ প্রশস্ত একটা দরজা থাকা সত্ত্বেও মানুষ সাইডের দরজাগুলো দিয়েই কেন গাড়িতে ওঠে। যাদবপুর এডবি বাস স্ট্যান্ডে নেমে আমি জানতে পারলাম ওখানে ফ্রিতে হুইল চেয়ার পাওয়া যায় অসুস্থ বয়স্ক লাগেজগুলোকে আইসিইউতে অ্যাডমিট করার জন্য। আমাদের সিকিউরিটি এজেন্সির একজন লেডি এজেন্ট হুইল চেয়ার ঠেলতে ডিনাই করে আমাকে বললেন আমি কি কম্পাউন্ডার নাকি। আমি বললাম না, আপনি কম্পাউন্ডার নন, আপনি বেশি পাউন্ডার। উনি আরো জানান যে তোমারও ব্যাগ আছে ছোট ব্যাগ নিতে, কারণ তুমি বইবে বলে তোমাকেই বইতে হবে। ছবি তুলতে এসেছি, ভিডিও করতে এসেছি, ব্যাগ বইতে আসিনি আমি। অ্যাসাইনমেন্ট ছিল না এটা। যাদবপুর এডবি বাস স্ট্যান্ডে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য শুরু হয়েছে টোটোয় বসিয়ে এক সুন্দর জয় রাইড। একটু এগোতেই দেখতে পেলাম আদার দোকান থাকলেও রসুন পেঁয়াজের কোনো দোকান ছিল না, কারণ ওরা নন ভেজ। যে কোনো সময় কমেডিয়ান সুনীল পাল বা মুকেশ খান্নার কাছে গালাগালি খেয়ে যেতে পারে নন ভেজ হওয়ার কারণে। পাশেই দেখতে পেলাম রাষ্ট্রের সমস্ত টেকো মানুষদের একত্রিত করে ইনিশিয়েট করা হয়েছে একটা মিশনে, যার নাম চুল রক্ষা ভারত। চুল বললাম কারণ গালাগাল করা উচিত নয়। তারপরে দেখতে পেলাম এক অদ্ভুত এসকেলেটর, যার সেই দিন ওয়ার্ক ফ্রম হোম থাকার কারণে হেলান দিয়ে বসে না থেকে মাটিতেই শুয়ে শুয়ে কাজ করছিল। আমি আমাদের লেডি এজেন্টকে বলেছিলাম আমি একটু ঘুমবো, আপনি কাইন্ডলি আমার ব্যাগটা একটু দেখে রাখবেন। উনি বলেছিলেন নো প্রবলেম, আপনি নিশ্চিন্তে ঘুমুন, আমি পাহারা দিচ্ছি। যাই হোক, এটা অনেকেই জানেন না যে মোমো অর্ডার করার 1 ঘন্টা বাদে সেই মোমো এলে সেটা আর মোমো থাকে না, তাকে বলা হয় স্লোমো। যাদবপুর এডবি বাস স্ট্যান্ডটা এতটাই বড় যে এখানে একবার ঢুকে গেলে এটার এক্সিট খুঁজতেই আপনার রিটায়ারমেন্ট হয়ে পেনশন চালু হয়ে যাবে। এখানে একটা সন্দেশের দামে একটা সেকেন্ড হ্যান্ড মার্সিডিজ পেয়ে যাবেন আপনি, আর একটা গোলাপের পাপড়ি দেওয়া দইয়ের দামে তো মুকেশ আম্বানির অ্যান্টিলিয়াও কিনে ফেলতে পারবেন নিমেষে। আর একটা অদ্ভুত তথ্য আপনাদের এখানে দিয়ে রাখি যে এডবি বাস স্ট্যান্ডে কিন্তু ডিরেক্টলি আপনাকে বাসে তোলা হয় না। প্রথমে কিছুটা জায়গা ফ্লাইটে করে নিয়ে যাওয়া হয়, তারপরে বাসে তুলে ডেস্টিনেশনে পৌঁছে বাস থেকে ছুড়ে ফেলে দেওয়া হয়। ব্লগটা শেষ অবধি দেখুন, বুঝতে পারবেন। ট্রিপবাউন্ড গ্লোবাল ট্যুরিজমের এই অলৌকিক মিশনে আমাদের প্রথমে রানীগঞ্জের একটা কয়লা খনির ভেতর দিয়ে এসকর্ট করে নিয়ে যাওয়া হয়, কারণ বাইরে দিয়ে নিয়ে গেলে সূর্যের আলোতে গায়ে ট্যান পড়ে যেতে পারে এই ভয়। এরকম ইন্টেন্সিভ কেয়ারের ফেসিলিটি পৃথিবীর আর কোনো বাস স্ট্যান্ডে আছে বলে আমার তো জানা নেই। ফ্লাইটে ঢুকে প্রথমেই আমি চেক করে নিই যে ফ্লাইটটা ইন্ডিগোর হলেও কাঠামোটা এয়ার ইন্ডিয়া নয় তো। এটা অনেকেই জানেন যে ফ্লাইটের সিটগুলো হ্যান্ড লাগেজদের বসার জন্য তৈরি করা আর প্যাসেঞ্জারদের বসার জন্য ওভারহেড র্যাকগুলো তৈরি করা হয়, কিন্তু আমি সেই দিন সবাইকে শেখাই যে এটা সম্পূর্ণ ভুল। সিটগুলো আপনাদেরই বসার জন্য তৈরি করা, মূর্খ লোকজন সব। আমার সিটের কুশনটা বাইরে একটু চা সিগারেট খেতে গিয়েছিল, সেটা আলাদা কথা। এটা নিয়ে আমার কোনো অভিযোগ ছিল না, কারণ তারা কুশন বলে কি মানুষ নয়? আমি এটাই বুঝতে পারি না যে পৃথিবীর দৌড়ানোর গতিবেগ ফ্লাইটের চেয়ে অনেক গুণে বেশি হলেও সেই দৌড়ে ফ্লাইটকে কেন হারাতে পারে না পৃথিবী। হিসেব মতো তো ফ্লাইট আকাশে পৌঁছে গেলেই নিচ থেকে পৃথিবীর হুশ করে সরে যাওয়ার কথা। ফ্লাইটে প্রথমেই আমাদের দেওয়া হয় রাশিয়াতে বানানো C2H5OH এর দ্রবণ। এটা এক্স্যাক্টলি কি জিনিস যারা জানেন না তারা মহর্ষি রবি শাস্ত্রীর কাছে একটা 7 দিনের কোর্স করে আসতে পারেন। একদম পাড় মাতাল একটা রেজিস্টার্ড মাতাল। সেই দ্রবণ পান করলে চোখ খুলে রাখাটাই দুষ্কর হয়ে যায়। আমার পেছনে থাকা এক হোমোসেপিয়েন্সকে দেখলেই সেটা বুঝতে পারবেন। দ্রবণের বিকারে লেখা ছিল 17 শতকে ফ্রেঞ্চ ফ্রাই নাকি ফ্রেঞ্চ ফ্রাই আবিষ্কার করেন। আমি বললাম ও তাই? এরকম একটা অসাধারণ গুরুত্বপূর্ণ তথ্য পৃথিবীর সামনে তুলে ধরার জন্য ইন্ডিগোকে অসংখ্য ধন্যবাদ। ফাইনালি আমরা চলে আসি যাদবপুর এডবি বাস স্ট্যান্ডের মেইন রোডে, যেখান থেকে এবার বাসে ওঠা হবে। মানে সামান্য একটা বাসে উঠে কোথাও যাবো তার জন্য এত ঝোঁক কি ভাবা যায়? আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে রাখি যে বাসে ওঠার জন্য আপনাকে কিন্তু হেঁটেই যেতে হবে, আর আপনাদের অসুস্থ বৃদ্ধ লাগেজগুলোর জন্য রেডি থাকবে চাকা লাগানো মডার্ন পালকি। ফাইনালি এত কিছুর পরে যাদবপুর এডবি বাস স্ট্যান্ডে আপনি বাসের কাছাকাছি গিয়ে পৌঁছতে পারবেন। এই তথ্যগুলো যারা জানেন না, বিশেষ করে মূর্খরা, তারা নিজেদের থেকে আরো বেশি মূর্খ মানুষদের সাথে এই ভিডিওটা শেয়ার করে নিন, যাতে তাদের যাদবপুর এডবি বাস স্ট্যান্ডে গিয়ে বাস ধরতে কোনো সমস্যা না হয়। দাঁড়ান ওদিকে আমার লাগেজ নিয়ে কারা যেন পালাচ্ছে। আপনারা লাইক কমেন্ট শেয়ার আর আমাকে ফলো করতে থাকুন। ফিরে আসছি পরের এপিসোডে।